নমস্কার, সংবাদ পড়ছি চন্দ্রিমা সিরকার। আজকের বিশেষ বিশেষ খবর হলো জিবি হাসপাতালের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট রোগীদের মোবাইলে পাঠানোর চিন্তা ভাবনা করছে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর। মেলাঘরের ঐতিহ্যবাহী রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি। দক্ষিণ ও সিপাহীজলায় শুরু সরকারি সহায়ক মূল্যে ধান কেনা। রাজ্যের ৮ জেলায় ভারী বর্ষণের সতর্কতা। এবারে বিস্তারিত সংবাদ। এখন থেকে জিবি হাসপাতালের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট রোগীদের মোবাইলে পাঠানোর চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, জিবি হাসপাতালে রোগীদের সমস্যা এবং হাসপাতালের সমস্ত সমস্যা শীঘ্রই সমাধান করা হবে। জিবির সমস্ত বিভাগ পরিদর্শন করা হবে। সমস্যাগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রাজ্যের অন্যতম প্রধান রেফারেল হাসপাতাল জিবি পরিদর্শন করে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ করে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বর্তমান সরকার। এদিন হাসপাতাল পরিদর্শন করে সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। পরিকাঠামো, রক্ষণাবেক্ষণ, চিকিৎসকদের উপলব্ধতা, সহযোগী স্টাফ এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে তথ্য নিয়েছেন বলে জানান। যেখানেই পুনরুদ্ধার বা মেরামতের প্রয়োজন ছিল, সচিবকে নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে রোগীদের সমস্যা সমাধান করতে বলা হয়েছে। জিবি হাসপাতাল পরিদর্শনকালে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, জিবি হাসপাতালের মেডিকেল সুপার সহ অন্যান্য আধিকারিক ও সিনিয়র চিকিৎসকগণ। মানে এটা একটা মেইন হসপিটাল যাকে বলে, সারা ত্রিপুরার মানুষ এখানে আসে। তো লোড তো এখানে সবসময় বরাবরই বেশি ছিল। তো সব জায়গায় জায়গায় দেখছিলাম আজকে, এবং কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা ইনফ্রাস্ট্রাকচারালি এবং মেনটেনেন্স এবং ডাক্তারদের অ্যাভেলেবিলিটি, আবার যারা অ্যালাইড স্টাফ আছে তাদের বিষয়েও খোঁজখবর নিলাম। যেখানে যেখানে আমার মনে হলো এগুলো ঠিক করা প্রয়োজন, আমি আমাদের সেক্রেটারি মহোদয় আছেন আমার সাথে, ওনাকে আমি বলেছি এগুলো নোট ডাউন করার জন্য, এবং প্রপারলি যাতে মেনটেনেন্স হয় এবং প্রপারলি যাতে রোগীদের যে অসুবিধার বিষয়গুলো আছে সেগুলো যাতে অ্যাড্রেস করা হয়, সেই বিষয়ে আমি আজকে এখানে আমি অ্যাডভাইস করলাম এবং আমি ডিরেকশনও দিলাম। আমি আবার আসবো, দেখবো এগুলো হয়েছে কিনা। যেখানে রিকুইজিশন দিচ্ছে পিডব্লিউডি, যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের আন্ডারে কি কি কাজ হচ্ছে না হচ্ছে, আমি পুরো এখানে জিবি এবং আইজিএম হসপিটালের যারা আন্ডার এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন ওনাদেরকে নিয়ে আমি বলবো যে কি কি ওদের সমস্যা চিন্তা ভাবনা করছি, যে রিপোর্ট যার যার মোবাইলে পাঠিয়ে দেব, আসারও প্রয়োজন নেই। এবং সেইভাবে আমরা সিটি স্ক্যানই হোক, এমআরআই রিপোর্টই হোক, তো আলট্রাসোনোগ্রাফিরও আমরা রিপোর্ট যাতে যার যার মোবাইলে চলে যায়, খালি একটা প্রিন্ট আউট বের করে নিলেই হবে। দেখুন এখানে কতগুলো জায়গা আছে, পর আই হসপিটাল যখন আমাদের আলাদা করা হয়ে যাবে তো জায়গা এখানে আরো বাড়বে। এখানে পুরো আই হসপিটালই চলে যাবে, পুরো ডিপার্টমেন্ট এখান থেকে প্রায় ম্যাক্সিমাম 1 কিলোমিটার। তো এটা জিবি হাসপাতালের আন্ডারেই থাকবে। তো যেসব জায়গাগুলো, তাছাড়া আরো কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেগুলো এমসিএইচ আছে, ফর এক্সাম্পল মাদার অ্যান্ড চাইল্ড, যখন এই হসপিটালটা হয়ে যাবে তো সেখানে চলে গেলে জায়গাগুলো যত বাড়বে সুবিধাগুলো সেখানেও বেড়ে যাবে। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আগরতলায় আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, দুদিন আগেই রাজ্যের ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিক এবং সব জেলার জেলা শাসকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, 2024 সালের বন্যা পরিস্থিতির অভিজ্ঞতাকে সামনে রেখে সংশ্লিষ্ট সব দপ্তর ও জেলা প্রশাসনকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তরফ থেকে ডিজাস্টার ডিপার্টমেন্ট এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্ট সবাই আমরা বসেছি, এবং আগের থেকে আমরা বলেছি কি কি করা, সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত ডিস্ট্রিক্ট ডিএমরাও ছিল,
বর্ষা বা এনি ডিজাস্টার এটাকে তো আটকানো যাবে না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের তরফ থেকে প্রস্তুতিটা যেন থাকে, প্রিপারেশন আছে। এবং যেখানে থেকে আমাদের ডিজাস্টার ফান্ড থেকে যা যা দেওয়ার সেই ব্যবস্থা রাখা আছে। দুর্গাচৌমুহনী থেকে প্রগতি রোডের পেছন দিকে অবস্থিত বাঁধের ওপর দিয়ে মালবোঝাই গাড়ি এবং ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে এই বাঁধের উভয় দিকে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই এই নিষেধাজ্ঞা। আজ এ কথা জানিয়েছেন পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার। তিনি জানান, যদিও ইতিমধ্যেই বাঁধের যে সমস্ত জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর সংস্কার করা হয়েছে, সেই সাথে আগামী দিনে এই সমস্ত খাল কিংবা নদীর পাড়ের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। जैसे आप सभी को पता है, कल रात्रि से ही बहुत तेज बारिश हुई है, जिसकी वजह से कटा खाल एवं हावड़ा में जो पानी का लेवल है इंक्रीज हुआ है। और प्रगति स्कूल के पास जो एम्बैंकमेंट है कटा खाल का, उसको थोड़ा उसमें थोड़ा नुकसान हुआ है, डैमेज हुआ है। उसको तुरंत रिपेयर कर दिया गया है और वाटर रिसोर्स से बात करके जो भी नेसेसरी प्रिकॉशंस हैं कि हैवी व्हीकल्स का मूवमेंट और कैरेज व्हीकल्स का मूवमेंट टोटली रिस्ट्रिक्ट करना है हावड़ा और कटाखाल एम्बैंकमेंट पे, इसके प्रति निर्देश जारी कर दिए गए हैं। मेरा आपके माध्यम से भी सभी वाहन चालकों से निवेदन है कि वो कोई भी हैवी व्हीकल्स या कैरेज व्हीकल्स को कटाखाल एवं हावड़ा के एम्बैंकमेंट पे इस्तेमाल ना करें। और जो भी इसका निरीक्षण है कटाखाल और हावड़ा की कोई डैमेज है तो नहीं, और डैमेज है तो कोई इम्पेंडिंग डैमेज है कि नहीं, इस पे ऑलरेडी हम लोग काम कर रहे हैं। और हम उम्मीद करते हैं कि हम अपने जो इंजीनियर्स इसको एकदम सेफ बना देंगे। और बाकी डिटेल जो रेगुलेशंस हैं ट्रैफिक्स की, वो भी इन एम्बैंकमेंट्स पे कंटिन्यू रहेंगी। हमने कई जगहों पे इस तरह के आयरन बार्स लगाए हैं। खासकर अगर आप कुछ इम्पॉर्टेंट जगह देखेंगे, जैसे अभयनगर ब्रिज के पास लगाया गया है, और साथ ही साथ जो चंद्रपुर के ब्रिज के पास भी लगाया गया है। तो हम ऐसे आयरन बार्स लगाते हैं और इसके साथ साथ हम ट्रैफिक रेगुलेट भी करते हैं, बिकॉज कहीं कहीं पे लोगों का ऑब्जेक्शन होता है कि फायर टेंडर्स की गाड़ियां जाने में दिक्कत आती है आयरन बार्स लगाने से। तो दोनों तरफ से बैलेंस करके हम इसको करा रहे हैं। साथ ही साथ अभी स्टेट ने बड़ा डिसीजन लिया है कि सभी एम्बैंकमेंट्स का जो है एक सर्वे करा के और इनको पूरा अच्छे से और स्ट्रेंथन किया जाएगा, और जहां भी ज़रूरत होगी आरसीसी एम्बैंकमेंट्स का भी इम्प्लीमेंटेशन किया जाएगा। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে আজ পশ্চিম এবং সিপাহীজলা জেলার সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিদ্যালয়গুলির পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে। তেমনিভাবে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বছর বাঁচাও পরীক্ষাও আজ স্থগিত রাখা হয়েছে। এই পরীক্ষার পরবর্তী দিন তারিখ জানিয়ে দেওয়া হবে। রাজধানী সহ পশ্চিম জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলাশাসক ডাক্তার বিশাল কুমার। এখানে উল্লেখ্য, গত 24 ঘন্টায় পশ্চিম জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 138 মিলিমিটার এবং সিপাহীজলায় 116 মিলিমিটার। शहर में जो मेन समस्या है वो है ड्रेनेज की जो रुकावट की वजह से जो अर्बन फ्लडिंग है, खासकर जो प्रोमिनेंट एरिया जैसे ओरिएंट चौमनी है या राधानगर बस स्टैंड के आसपास का एरिया है, बीके चौमनी है, इन सब जगहों पे पानी इकट्ठा हो गया है। तो प्रिकॉशनरी हमने, ताकि बच्चों को कोई परेशानी ना हो, उनके अभिभावकों को भी परेशानी ना हो, स्कूल की छुट्टी कर दी गई। और साथ ही साथ ड्रेनेज का भी जो जहाँ जहाँ भी रुकावट है वहाँ पे जेसीबी हैं या पंप हाउसेज हैं या सक्शन मशीन्स हैं, इनको लगा के हम इसको क्लीनिंग कर रहे हैं। साथ ही साथ पूरे जो भी ड्रेनेज सिस्टम का एक लेआउट भी तैयार किया गया है और ये आइडेंटिफाई करने की कोशिश की गई है कि कहाँ पे भी चौक पॉइंट्स हैं, उन चौक पॉइंट्स को कैसे लॉन्ग टर्म में इसको ठीक किया जाए। রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে মহাবিদ্যালয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। আজ সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। মন্ত্রী জানান, নতুন জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার পর শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং কলেজ ক্যাম্পাসকে বহুমুখী শিক্ষার কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তর
দপ্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব বলেও তিনি আশাবাদী। পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, বিভিন্ন সরকারি দপ্তরের স্থানীয় আধিকারিকরা, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী এবং ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া। একটা এক্সপেরিমেন্টাল বৈঠক, এই বৈঠকের মাধ্যমে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কলেজের যে পরিকাঠামো সেটাকে উন্নত করা, কলেজের যে পড়াশোনার যে গুণগত মান সেটাকে উন্নত করা এবং বর্তমান জাতীয় শিক্ষা নীতি আসার পর একটা কলেজ ক্যাম্পাসকে যে বহুমুখী শিক্ষার কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করার যে জাতীয় শিক্ষানীতিতে রাখা হয়েছে, তো সেইটাকে প্রত্যেক কলেজ ক্যাম্পাসকে গড়ে তোলা এটা একটা লক্ষ্যমাত্রা ছিল। তো যদি এই ধরনের বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য বা স্টুডেন্টদের বহুমুখী শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন ধরনের এখন ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন পড়ছে। স্বাভাবিক কারণে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট শুধুমাত্র একা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব নয়। কখনো কখনো এরকম অনেক বিষয় আসে যে ছোটোখাটো বিষয় যেগুলো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কিংবা লোকাল যে আমাদের পিআরআই বডি তারাই সেই সমস্যার সমাধান করতে পারে। উত্তর জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে জেলা স্তরের মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের সূচনা হয় আজ। ধর্মনগরের উপতাকালী পঞ্চায়েতের কনফারেন্স হলে এর সূচনা করেন জেলা সভাধিপতি অপর্ণা নাথ। উপস্থিত ছিলেন সরকারি জেলা শাসক এল ডার্লং, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক চন্দ্র হালদার, সহকারী জেলা সভাধিপতি ভবতোষ দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিংহ দেবনাথ, ডিটিও ডক্টর শুভায়ন দাস। 14 দিন ব্যাপী জেলার বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেন্টার সহ সমস্ত ব্লকে এই শিবির অনুষ্ঠিত হবে। জেলা সভাধিপতি অনুষ্ঠানে জেলার সর্বস্তরের মানুষকে এই স্বাস্থ্যসেবা কর্মসূচির সুবিধা গ্রহণের আহ্বান জানান। 30 বছরের ঊর্ধ্ব যে সমস্ত নাগরিকরা রয়েছেন, জনগণরা রয়েছেন, তাদের অসংক্রামক রোগ যেগুলো রয়েছে সেগুলো স্ক্রিনিং করানো হবে এবং আমরা চাইছি যে প্রত্যেক জনগণ সেখানে যাতে অংশগ্রহণ করেন এবং তাদের পরীক্ষা নিরীক্ষা করানো হবে এবং যথা নিয়ম অনুসারে আমাদের চিকিৎসকরা সেটার ব্যবস্থা করবেন, চিকিৎসার ব্যবস্থা করবেন। আর্লি ট্রিটমেন্ট করতে পারি, তার ফলে তার লংজিভিটিও বেড়ে যাবে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপরে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এই সমস্ত স্ক্রিনিংগুলি এবার করা হবে এবং সবাইকে অনুরোধ যাতে সবাই এই অনুষ্ঠানে যাতে সবাই যোগদান করেন। ঐতিহ্যের টানে ভক্তির বন্ধনে আবারও আসছে মেলাঘরের ঐতিহাসিক রথযাত্রা। উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বৃহত্তম এই উৎসবকে ঘিরে জগন্নাথ বাড়িতে এখন চলছে প্রস্তুতির ব্যস্ততা। তৈরি হচ্ছে 58 ফুট উচ্চতার রথ। দেখুন একটি প্রতিবেদন। তাতে আর মাত্র কয়েকটা দিন, মেলাঘরের জগন্নাথ বাড়ির রথটিলা জুড়ে এখন শুধু হাতুড়ি বাটালের টুকটুক ঠক ঠক শব্দ। দেখতেই পাচ্ছেন আমার পেছনে তৈরি হচ্ছে সুবিশাল রথ। আর এই কাজ শুরু হয়েছিল জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন থেকে। 1964 সালে অবিভক্ত ভারতবর্ষের কুমিল্লা ডিস্ট্রিক্টের চাকলা রসুনাবাদের জগন্নাথ দেবের মন্দির থেকে এই বিগ্রহগুলো এই মেলাঘরের বুকে নিয়ে আসা হয়। তারপর থেকে আমাদের এখানে প্রতি বছর যথাযোগ্য মর্যাদার সহিত এই রথ উৎসব উদযাপন করা হচ্ছে। এই রথকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের থেকে অনেক দর্শনার্থী এখানে আসে। আজও এই মেলাঘরের জগন্নাথ দেবের রথযাত্রাকে কুমিল্লার রথযাত্রা হিসেবে মানুষ গণ্য করে। আগামী বৃহস্পতিবার রথযাত্রা, তার আগের দিন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে 9 দিন ব্যাপী মেলাঘরের রথের মেলার। চলবে উল্টো রথ পর্যন্ত। জাতি উপজাতি সব অংশের মানুষের উপস্থিতিতে এবং পদভারে আন্দোলিত হবে এই মেলা প্রাঙ্গণ। রথের দিন কখন টান পড়বে রথের রশিতে তাও জানিয়েছেন উদ্যোক্তারা। এই রথযাত্রা আপনাদের যে দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাস সবাই জানি যে আমাদের ভক্তবৃন্দরা গভীর আগ্রহের সহিত অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। আমরা আগামী বুধবার থেকে শুরু করে
আগামী বুধবার থেকে শুরু করে পরের বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ 9 দিন ব্যাপী আমাদের রথযাত্রা, রথের মেলা চলবে এখানে। স্নানযাত্রার পর থেকে প্রভু জগন্নাথ সহ 3 ভাই বোন আপাতত এই মন্দিরে নিভৃত বাসে রয়েছেন। ভক্তি, শ্রদ্ধা আর বিশ্বাসের মিশেলে আগামীর উৎসবের প্রহর গুনছেন সাধারণ মানুষ। সিপাহীজলা জেলার মেলাঘরের জগন্নাথ বাড়ি থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার, বললেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ি কৃষি মহকুমা অফিস প্রাঙ্গণে আজ সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির সূচনা করে তিনি কথা বলেন। কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ এবং সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান তিনি। এতে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বিডিও নবব্রত দত্ত, জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। রাজ্য সরকারের যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা, সবাই রাজ্য সরকারের কাছে ধান বিক্রি করার জন্য কৃষকরা সবাই এসেছেন এবং প্রায় 11 দিন চলবে ধান ক্রয় করা অনুষ্ঠান। আজকে এই অনুষ্ঠান আমাদের সবাই জানে, আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা ছোট্ট করে অনুষ্ঠানটা আমরা আয়োজন করছি, কারণ হচ্ছে আজকের দিনটা রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তার কারণে বিভিন্ন সরকারি অনুষ্ঠান এটা পোস্টপোন করা হয়েছে। কিন্তু আজকে কৃষকরা এই বর্ষা সিজনে বা বৃষ্টির সময় কৃষকরা যার যার পরিবার থেকে ধান নিয়ে এসেছে, তার জন্য আমরা ছোট্ট করে একটা অনুষ্ঠানের মাধ্যমে আজকে ধান ক্রয় করা এই অনুষ্ঠানে আমরা শুভ উদ্বোধন। সিপাহীজলা জেলায় আজ থেকে রবি মৌসুমের সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি শুরু হয়েছে। ধনপুর কৃষি মহকুমার অধীন ধনপুর মোটর স্ট্যান্ড এলাকায় আয়োজিত এই কর্মসূচি চলবে আগামী 23 তারিখ পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিঠু রানী দাস, ডিসিএম চন্দনা ওরাং, কাঠালিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক রিপন সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক বিন্দু দেবনাথ জানান, কাঠালিয়া কৃষি মহকুমার মোট 1800 মেট্রিক টন ধান প্রতি কেজি 23 টাকা 69 পয়সা সহায়ক মূল্যে ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখানে প্রায় 11 দিন, ধনপুরে 11 দিন, আমাদের কাঠালিয়াতে প্রায় 5 দিন। তো মোট আমাদের 5,000 মেট্রিক টন এবং 1300 মেট্রিক টন এবং 500 মেট্রিক টন নিয়ে মোটাল 1800 মেট্রিক টন ধান এখান থেকে বিক্রি হবে। যারা কৃষকরা, আমাদের অন্নদাতা যারা, তাদের থেকে এই ধান ক্রয় করা হবে। কারণ আমাদের লক্ষ্যটা একটাই, যে কৃষকরা, আমাদের এই ত্রিপুরার যে কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় এবং সেই ন্যায্য মূল্যকেই একটা নির্ধারণ করা হয়। এই বছর আমাদের 23 টাকা 69 পয়সা করে প্রতি কেজি ধান ক্রয় করা হবে এবং সামনে লক্ষ্য আছে আমাদের এর মূল্য বৃদ্ধি যেন হয়, কারণ দিন দিন বিভিন্ন সরঞ্জামের দামও বৃদ্ধি পাচ্ছে। সেই দিকেও সরকার লক্ষ্য রেখেছে এবং আমাদের মাননীয় মন্ত্রী, যিনি খাদ্যমন্ত্রী রয়েছেন, উনিও বলেছেন আমরা এদিকে লক্ষ্য আছে এবং আগামী দিনে কৃষকদের আয় আরও দ্বিগুণ কীভাবে করা যায়, আরও বৃদ্ধি কীভাবে করা যায়, সেই দিকে আমরা কাজ করছি। গোমতী জেলার মাথাবাড়ি আরডি ব্লকের উদ্যোগে রূপচর্চা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন সহায়ক দলের মোট 30 জন মহিলা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বিউটি কেয়ার ও রূপচর্চার আধুনিক বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। মাথাবাড়ি আরডি ব্লকের বিডিও অরিজিৎ পাল জানান, স্বনির্ভর মহিলাদের দক্ষতা বৃদ্ধি এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। আগামী দিনেও মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি জানান। গ্রামীণ মহিলাদের দক্ষতা বৃদ্ধি এবং স্বনির্ভর করে তোলার লক্ষ্যে গোমতী জেলার উত্তর শালগড়া গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে 12 দিনের বেকারি সামগ্রী প্রস্তুতকরণ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি। বিজয়ী CLF টেপানিয়া BMMUর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের
কর্মসূচিতে অংশ নিয়ে খুশি বন্ধন গ্রামীণ সংগঠনের 30 জন দিদি। প্রশিক্ষক সুমি দেবনাথ পাল জানান, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য গ্রামীণ মহিলাদের দক্ষতা বৃদ্ধি করে স্বনিযুক্তি সুযোগ তৈরি করা। টেপানিয়া ব্লকের গ্রামীণ জীবিকা মিশনের কোঅর্ডিনেটর বাপন দেবনাথ জানান, প্রশিক্ষণের পাশাপাশি অংশগ্রহণকারীদের পণ্যের গুণগত মান বজায় রাখা, আকর্ষণীয় প্যাকেজিং, বাজারজাতকরণ এবং ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার বিভিন্ন দিক সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লক এলাকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর উপভোক্তাদের নিয়ে এক অভিনন্দন সভার আয়োজন করে বিজেপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু শর্মা, উত্তর জেলা বিজেপি সভাপতি কাজল দাস, মণ্ডল সভাপতি বিকাশ নাথ সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এক সাক্ষাৎকারে বিধায়ক যাদবলাল দেবনাথ ও বিধায়ক জহর চক্রবর্তী জানান, বাগবাসা বিধানসভা এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে প্রায় 6000 পরিবারের জন্য পাকা ঘর অনুমোদিত হয়েছে। গ্রীষ্ম নয়, বর্ষাতেও মিলছে টাটকা তরমুজ। ধলাই জেলার সালেমা এলাকায় এবার বর্ষাকালীন তরমুজ চাষে এসেছে দারুণ সাফল্য। উন্নত চাষ পদ্ধতি, কৃষি দপ্তরের সহযোগিতা এবং বাজারে ব্যাপক চাহিদায় হাসি ফুটেছে চাষিদের মুখে। দেখুন একটি প্রতিবেদন। আমবাসা কমলপুর সড়ক ধরে সালেমা বাজারে ঢোকার আগেই চোখে পড়বে এক ভিন্ন দৃশ্য। রাস্তার দুপাশ জুড়ে সারি সারি তরমুজ, পথ চলতি মানুষ গাড়ি থামিয়ে কিনে নিচ্ছেন টাটকা তরমুজ। প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকা দরে। ঠিক পাশেই বিস্তীর্ণ জমিতে সবুজ লতায় ঝুলছে আরও অসংখ্য তরমুজ। কৃষকদের বক্তব্য, আশ্বিন মাস পর্যন্ত এই তরমুজ বাজারে পাওয়া যাবে, ফলে বর্ষাকালেও বাজারে অব্যাহত থাকবে তরমুজের যোগান। কৃষি দপ্তরের সালেমা সেক্টর অফিসার ডক্টর কিশোর কুমার দাস জানিয়েছেন, পলি মালচিং পদ্ধতিতে এই বর্ষাকালীন তরমুজ চাষ করা হয়েছে এবং সরকারিভাবে কারিগরি পরামর্শ থেকে শুরু করে সব ক্ষেত্রেই কৃষকদের পাশে ছিল কৃষি দপ্তর। বর্ষাকালীন তরমুজের যে মূল মন্ত্র সেটা হচ্ছে মালচিং পদ্ধতিতে, এবং মালচিং তা ওনারা যে পলি মালচিং পদ্ধতিতে আপনি দেখতে পারবেন যে তারা যে পলি মালচিং পদ্ধতিতে করেছেন, এই মালচিংটা 25 mm যে পলি মালচিং, এই মালচিং পদ্ধতিতে তারা চাষ করেছেন। এবং প্রথম যে জমি প্রিপারেশন, জমি তৈরির সময় সব ধরনের যে সার তারা মাটিতে প্রয়োগ করেছেন এবং করার পর দুদিকে মাটি তুলে তারপর পলি মালচিং দিয়ে ওখানে চাষ করেছেন। কৃষি দপ্তরের সহায়তায় 2023 সালে পরীক্ষামূলকভাবে এই বর্ষাকালীন তরমুজ চাষ শুরু করেছিলেন এলাকার কৃষক নকুল দেবনাথ। তাকে অনুসরণ করে এলাকার আরও বহু কৃষক গত 2 বছর ধরে বর্ষাকালীন তরমুজ চাষ করে আসছেন। এবছর ফলনও ভালো হয়েছে এবং বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান তারা। শুধু স্থানীয় ক্রেতাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরাও পাইকারি দরে এখান থেকে তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানভাবে এই চাষে যুক্ত হয়েছে বলে জানান একাধিক কৃষক। 2023 সাল থেকে প্রথমেই তরমুজ চাষ, বর্ষাকালীন তরমুজ চাষ শুরু করি এবং ওই বছর আমার ফলন খুবই ভালো হয়, অত্যাধিক ভালো হয় এবং ভালো মুনাফা পাওয়া যায়। তারপর থেকে পরপর প্রত্যেক বছরই আমরা এই চাষ করে থাকি। ওই পরবর্তী সময় আমাদের আশেপাশে যারা কৃষক আছে তারা দেখা দেখি সবাই এই তরমুজ চাষ শুরু করে এবং ভালো লাভান্বিত হয়। বছরের নির্দিষ্ট একটি মরশুমে নয়, প্রায় সারা বছরই যাতে স্থানীয়ভাবে ফল ও সবজির যোগান বজায় থাকে এবং বহিরাজ্যের উপর নির্ভরতা কমে, সেই লক্ষ্যেই কৃষকদের উৎসাহিত করছে রাজ্য সরকার। সালেমার বর্ষাকালীন তরমুজ চাষ সেই উদ্যোগেরই একটি সফল উদাহরণ। ধলাই জেলা থেকে মনীষ চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। পরপর 3টি বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে খেলবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। 1998, 2018 সালে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছিল এমবাপের দল ফ্রান্স। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই প্রথম ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ 4 দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে এই 4 দলই বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছিল। এর মধ্যে আর্জেন্টিনা 1978, 1986 এবং 2022 সালে বিশ্ব চ্যাম্পিয়ন। স্পেন 2010 এবং ইংল্যান্ড 1966 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আগামী 15 জুলাই ভারতীয় সময় রাত 12:30টায় ডালাস স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। 16 বছর পর
স্পেন বিশ্বকাপের সেমিফাইনালে উঠল। 16 জুলাই আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালের বর্তমান বিশ্ব খেতাবধারী আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। ফাইনালে খেলা হবে আগামী 19 জুলাই। এর আগে তৃতীয় স্থান অধিকারের জন্য লড়াই হবে 18 জুলাই। রাজ্যে মৌসুমী বায়ুর প্রভাব সক্রিয়, যে কারণে আজ পশ্চিম এবং সিপাহীজলা জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাদবাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা, জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর পার্থ রায়। তিনি জানান, আগামী 72 ঘন্টা পশ্চিম, খোয়াই, গোমতী, সিপাহীজলা এবং দক্ষিণ জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। মৌসুমী বায়ুর জেরে আজ পশ্চিম এবং সিপাহীজলা জেলায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে বলেও জানান তিনি। সুপার এল নিনোর প্রভাব থাকা সত্ত্বেও রাজ্যের স্বাভাবিক এবং স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। তিনি জানান, 1 জুন থেকে এখন পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাত হয়েছে 539.9 মিলিমিটার। ত্রিপুরার ওপরে মৌসুমি বায়ু সক্রিয় আছে এবং এটা সামনের 3 থেকে 4 দিন পর্যন্ত এরকম সক্রিয় থাকবে। তো গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে ওয়েস্ট এবং সিপাহীজলা এই দুটো ডিস্ট্রিক্টে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা গেছে। হাইয়েস্ট রেনফল সেটা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে দেখা গেছে, সেটা হচ্ছে 138 মিলিমিটার। তারপরে সিপাহীজলা ডিস্ট্রিক্টে 116 মিলিমিটার বৃষ্টি দেখা গেছে গত 24 ঘন্টায়, এবং বাকি ডিস্ট্রিক্টগুলোতে লাইট থেকে মডারেট রেনফলই আমরা দেখেছি। তো আমরা আজকে 13, 14, 15 এবং 16 এই 4 দিন আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি ত্রিপুরা ডিস্ট্রিক্টের ওপরে রাখা হয়েছে। তো আজকে আমরা দুটো ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে ওয়েস্ট এবং সিপাহীজলা, এই দুটো ডিস্ট্রিক্টে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য, এবং বাকি ডিস্ট্রিক্টগুলোতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে কেবলমাত্র ভারী বৃষ্টির জন্য। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। জিবি হাসপাতালের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট রোগীদের মোবাইলে পাঠানোর চিন্তা ভাবনা করছে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর। মেলাঘরের ঐতিহ্যবাহী রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি। দক্ষিণ ও সিপাহীজলায় শুরু সরকারি সহায়ক মূল্যে ধান কেনা। রাজ্যে 8 জেলায় ভারী বর্ষণের সতর্কতা। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।